আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি দেখাবো যে আসলে কিভাবে Du7 কলেজের অ্যাপসটা ব্যবহার করতে হয়, বা অনেকেই জানে না যে আসলে কিভাবে অ্যাপস ইনস্টল করবে বা কীভাবে চালাবে। আমি সেটাই আজকে দেখাবো। আর যারা নতুন চান্স পেয়েছো এবার, তাদেরকে তো অবশ্যই এই অ্যাপসটা লাগবে, কারণ সব কিছু এখান থেকেই করতে হয়। তোমার হচ্ছে বিভিন্ন ছবি, ডকুমেন্টস, লোকেশন, কোথায় থাকো, সব কিছু এখান থেকে করতে হয়। সুতরাং এটা অবশ্যই চালানো জানতে হবে। তো এটা অ্যাপসটা আমরা কোথায় পাবো? আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমরা সার্চ করব Du7 কলেজ অ্যাপ। সার্চ করলাম, প্রথমে চলে এসেছে। আমরা এটা করতে পারি বা নিচেটাও করতে পারি, আমরা উপরেরটাই করে নিলাম। লোডিং হচ্ছে একটু, আসলে আমার নেটটা একটু ছিল তো, অলরেডি হয়ে গেছে। তো এটা ওপেন করে নিই এখন। এটা সবাই আমরা নিজ নিজ মোবাইল থেকে চালাতে পারবো। এখানে যারা হচ্ছে একবারই নতুন ইউজার, তারা হচ্ছে তাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবে এবং ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দিবে, যেটা হচ্ছে মনে থাকে। কারণ এই অ্যাপসটা কিন্তু যতদিন তোমার হচ্ছে অনার্স কমপ্লিট হবে না, ততদিন চালাতে হবে। এবং এটা হচ্ছে প্রতি বছরই তোমাকে লাগবেই, তোমার যত নোটিশ বা পরীক্ষার রেজাল্ট সব কিছু দেখার জন্য এই অ্যাপসটাই যথেষ্ট। সুতরাং এটার অবশ্যই পাসওয়ার্ডটা একটা সহজ, বা যে পাসওয়ার্ডটা সবসময় আমরা ইউজ করি বা যেটা মনে থাকে সেটা দিতে হবে। এবং অবশ্যই এটা সুন্দর করে গোছালোভাবে দিতে হবে। তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিই, 20, 30, 60, 40। এবার এখানে আমি পাসওয়ার্ডটা দিব। তো পাসওয়ার্ডটা একটু আমি হাইড করে দেই। আমি অলরেডি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তো এখন আমি হচ্ছে লগ ইন করবো, সিলেক্ট প্রোগ্রামটা করব। এখানে হচ্ছে আপনার অনার্স বা ডিগ্রি কোনটা, আমরা সাধারণত অনার্স দিয়ে দিলাম। তারপর রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড আমরা লগ ইন করি। এই যে আমার আগের অ্যাকাউন্ট করা আছে, তাই আমার সব ছবি টবি চলে এসেছে। তো এখান থেকে আমরা অ্যালাউ দিয়ে দিব সব কিছু। এই যে এখানে আমার ডিটেল চলে এসেছে। তারপর আমরা এখান থেকে বিভিন্ন নোটিশে যেতে পারবো। এই যে রাজু খান, সবারই এটা দিতে হবে। সেশন চলে এসেছে। তারপর এখান থেকে আমরা হচ্ছে প্রোফাইলে যেতে পারবো, ফর্ম ফিল আপ, রেজাল্ট, সিলেবাস, নোটিশ, অ্যাবাউট, কমপ্লায়েন্ট, ফিডব্যাক, লগ আউট আমরা করতে পারি। তো আমরা যদি, যেমন আমরা সিলেবাসে যদি যাই, আমাদের বর্তমান কোনো আমার সিলেবাস নাই, আমি পরীক্ষা দিয়ে দিয়েছি অলরেডি, রেজাল্ট আসেনি। রেজাল্টে গেলেও একই দেখাবে, এখানে আসলে রোল নাম্বার চায়, কিন্তু আসলে এখনও আমি একবার ট্রাই করেছি, আসেনি। তো এখান থেকে আমরা সবগুলোরই রেজাল্ট দেখতে পারবো, এখানে কোনো সমস্যা নেই। আর ব্যাগে চলে যাই, হচ্ছে নোটিশ, বর্তমানে আমার জন্য কোনো নোটিশ নেই আমাদের ডিপার্টমেন্টের। এই যে ফর্ম ফিল আপ এখান থেকে করা যাবে, অনার্স ফার্স্ট ইয়ার আমরা এখান থেকেই করেছিলাম সব কিছুই। তো তোমরা এভাবেই এটা ইউজ করতে পারবে। আরও হয়তো বা আরও অনেক কিছু আছে যেটা আমি জানি না, তোমরা ইনস্টল করে দেখলে বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।